আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের একটা সংস্থা দ্বারা পরিচালিত ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এখানে তোমাদের পূর্ণমান 70 নম্বর এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে, যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা একাধিক ওখান থেকে পেয়ে যাবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এখানে একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় আবার লিখতে হবে। এখানে 7টি আছে এমসিকিউ টাইপের, তোমাদের 7টাই কিন্তু উত্তর করতে হবে। একের এক, কৃষক প্রজাপার্টির নেতা কে ছিলেন? উত্তর হবে এ কে ফজলুল হক। তারপরে 2-এর দাগ, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? বি কর্নওয়ালিস। 3-এর দাগ, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। 4-এর দাগ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। 5-এর দাগ, 1931 খ্রিস্টাব্দে গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে হয় বি দিল্লি চুক্তি। আর 6-এর দাগ, প্রার্থনা সমাজের সংস্কার করেন? এখানে উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। 7-এর দাগ, রাজ্য আইনসভার নিম্নকক্ষ হলো? এখানে উত্তর হবে বি বিধানসভা। তারপরে 2-এর দাগ, 2-এক কথায় উত্তর দিতে হবে। এখানে 8টি তোমাদের 8 নম্বর থাকবে। তোমরা প্রশ্নগুলো দেখো, স্ক্রিনশট দাও, আর এগুলো খাতায় লিখে লিখে বেশি করে তোমরা প্র্যাকটিস করো। এছাড়াও ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। 3-এর দাগ আছে, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে, 5টি আছে তোমাদের। তারপরে 4-এর দাগ, কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভে মেলাতে হবে, 5টা আছে তোমাদের। দেখে নাও প্রশ্নগুলো, আর এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন পেয়ে যাবে। 5-এর দাগ, 2-3টি বাক্যের 9টি 2 নম্বরের উত্তর করতে হবে, 9 × 18। তারপরে 6-এর দাগ, 7-8টি বাক্যে লিখতে হবে, 4টে, এখানে 3 4 12 নম্বর। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো, স্ক্রিনশট দাও, আর এগুলো খাতায় লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একাধিক স্কুলে হুবহু কমন আসবে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। 7-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 3 বাঁচা 15 নম্বরের। এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এরকম ধরনের ভিডিও কিন্তু এর আগেও তোমাদের একাধিক দেওয়া আছে, তোমরা ওগুলো ভালো করে দেখে নাও, তারপরে তোমরা পরীক্ষায় যাও। আর কয়েকদিন পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।